আজকে যখন আমরা দেখছি যে একটা সংস্কৃতির মধ্যে একটা সার্টেন পার্ট আমাদেরকে ধ্বংস করার জন্য উদ্যত হয়েছে, তখন আমরা সেটাকে সরাচ্ছি না। আমরা ধরে নিচ্ছি যে সেটা বোধহয় আমাদের সংস্কৃতি। বাট আমরা এমন একটা জাতি, এমন একটা সম্প্রদায় বা এমন একটা সংস্কৃতির মানুষ নিজেদেরকে তৈরি করে ফেলেছি আজকের দিনে দাঁড়িয়ে, ম্যানুপুলেটেড বলতে পারি এমন আমরা বাইরের সংস্কৃতির থেকে, যে আমরা কি করছি আজকের দিনে নিজেদেরকে শিক্ষিত, নিজেদেরকে আহ, সুন্দর জ্ঞানী বলে মনে করছি, কিন্তু আমরা অ্যাকচুয়াল পালন কি করছি আমরা জানি না। আমরা নিজেদেরকে হিন্দু বলে দাবি করছি, কিন্তু আমরা হিন্দু শাস্ত্র কখনো পড়ে দেখি না। অন্য মানুষজন এইটা নিয়ে ম্যানিপুলেটেড যে সমস্ত জিনিস তৈরি করে দেয়, আমরা সেগুলোকে দেখি টিভিতে সিরিয়ালের আকারে, মুভির আকারে, এবং সেগুলো নিয়ে সমালোচনা করি, না রামের তো এই ড্রেস ঠিক হয়নি, রামকে তো এরকমভাবে, বা কেন এটার এখানে ট্যাটু। আরে ভাই, এই যে বিষয়টা তোমার তো পড়া দরকার ছিল। ব্যাসদেব তো মুভি বানিয়ে দেয়নি তোমাদের সামনে মহাভারতের, তিনি লিখে দিয়েছিলেন। কারণ ওই ওই ব্যাসদেব যতগুলো ক্যারেক্টারের সৃষ্টি করেছিলেন মহাভারতে, না ওই ক্যারেক্টারগুলোকে কখনোই বাস্তবে এইভাবে ইয়েতে তোলা সম্ভবই নয়। ওই মহাভারত টোটালটা পড়ে আপনার জীবনে যে অ্যাকচুয়াল শিক্ষাটা আসবে, সেই পূর্ণাঙ্গ শিক্ষা আপনার কখনোই সিরিয়াল দেখে আসবে না, বরং অপসংস্কৃতি ঢুকবে। কারণ এখনকার সংস্কৃতির কিছু জিনিস সেখানে তো প্রতিফলিত হচ্ছে, তাই না? তাদের ড্রেসে, তাদের কথাবার্তা, তাদের আলাপ আলোচনা সব কিছুর মধ্যে তো সেগুলো তো আমাকে, সেগুলো ওখানে প্রতিফলিত হচ্ছে। আর সেগুলো আমাকে ম্যানুপুলেটেড করবে, সবাইকে ম্যানুপুলেটেড করবে, এবং সেটা করছে। যার জন্য আজকাল আমরা দেখছি রাধা কৃষ্ণ এই সমস্ত নিয়ে আমাদের মনের মধ্যে আজকাল এমন এমন জঘন্য আম, বিষয় মানসিকতা সৃষ্টি হয়েছে, যে আমরা নিজের ধর্মকেই মাঝে মধ্যে নিজের প্রতি নিজের সন্দেহ আছে যে আমরা কেন ফলো করছি। এটাও এক শ্রেণীর মানুষ আছে যারা হিন্দু ধর্মকেই ঘৃণা করছেন, যে বাবা এটা কি। আরে বাবা, আমরা নিজেদের শাস্ত্র নিজেরা পড়ি না। মুসলিম যারা রয়েছেন তারা প্রত্যেকেই মোটামুটি কোরআন পড়েন, সে ভুল জানুক আর ঠিক জানুক না কেন, তারা জানে। আমরা জানি বেদে কি বলা আছে, বেদের কটা বেদ আছে সেটা মোটামুটি জানি, কিন্তু বেদের প্রত্যেকটা বেদের কি অংশ, কে কে বেদের ভাষ্য করেছিলেন, কি বেদ অ্যাকচুয়াল বলতে চাইছে, বেদের ফিলোসফি কি, হিন্দুদের যে দর্শন রয়েছে সর্বদর্শন ভারতীয় দর্শনে, সেটা কি আমরা কিচ্ছু জানি না। অথচ আমরা বলি আমরা সনাতন। কিসের সনাতন? কিচ্ছু না। হিন্দু বিপদ। আরে হিন্দু বিপদে কোথায়? হিন্দু তো তুমি নও। তুমি অন্য একটা সংস্কৃতির বিষয় অনেকগুলোর একটা তৈরি হয়ে গেছে একটা জগা খিচুড়ি, সেই জগা খিচুড়ির একটা বস্তা নিজের ঘাড়ের উপর চাপিয়ে নিয়ে দৌড়চ্ছ, আর তুমি বলছো তুমি সনাতন ধর্ম অবলম্বনকারী মানুষ। একদম ফলস। এটাকে নিয়ে তুমি ঘুরছো, কিভাবে ঘুরছো তুমি? তুমি তোমার ধর্ম, তোমার সাধনা সম্পর্কে সচেতন নও। যখন তুমি তোমার ধর্ম, তোমার সাধনা, তোমার স্ক্রিপচার, তোমার শাস্ত্র, তোমার কিচ্ছু সম্পর্কে তুমি যখন ওয়াকিবহাল নও, তুমি কি করে বলছো যে তুমি হিন্দু? হিন্দু পরিবারে জন্মালে হিন্দু হয়ে যাওয়া যায়? এটা কি সত্যিই সনাতন ধর্মের পরিভাষা ছিল? একদমই না। এবার অনেকে বলবেন ব্রাহ্মণ নিয়ে, যে ব্রাহ্মণরা তো জন্মসূত্রে ব্রাহ্মণ, অমুক তমুক, এসব কিচ্ছু নয় বন্ধু। ব্রাহ্মণ মানে কি? ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ, অর্থাৎ যিনি ব্রহ্মজ্ঞান যার হয়েছে তিনি ব্রাহ্মণ। ব্রহ্মজ্ঞান কি? সর্বজীবের মধ্যে ব্রহ্ম রয়েছে, অর্থাৎ সমস্ত কিছুর মধ্যে তুমি ব্রহ্ম দেখছো, অর্থাৎ তুমি কারোর সাথে কারো ভেদাভেদ করছো না। ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, হিন্দু, মুসলিম, খ্রিস্টান কিচ্ছু না তোমার সামনে। পশু পাখি যা কিছু রয়েছে সব ব্রহ্ম তোমার কাছে। সর্বৈব ব্রহ্ম, সর্বং খালিদম ব্রহ্ম। তোমার মধ্যে যখন এই চেতনা এসে গেছে যে সর্বং খালিদম ব্রহ্ম, উঁচু নিচু কোনো ভেদাভেদ তোমার নেই, তখনই তুমি ব্রাহ্মণ, তার আগে নও। যে ব্যক্তি বলছেন যে অমুক ব্রাহ্মণ নয়, অ্যাকচুয়াল সেই ব্যক্তি ব্রাহ্মণ নয়। যদি আমি ব্রাহ্মণ হই, নিজেকে দাবি করি, তাহলে কিন্তু আমার কাছে সবাই ব্রাহ্মণ। কারণ যে ব্যক্তি জানতে পারে, বুঝতে পারে, অনুভব করতে পারে যে সবাই ব্রাহ্মণ এই সৃষ্টিতে, পুরো সৃষ্টি ব্রাহ্মণ, তখন অ্যাকচুয়ালি সেই ব্যক্তি ব্রাহ্মণ। যদি কোনো ব্যক্তি ব্রাহ্মণ হয়ে অস্বীকার করে, যে কোনো একটা কুকুর বেড়াল, একটা টিকটিকি, একটা কীটপতঙ্গ, একটা জীবাণু, তাকেও যদি ব্রাহ্মণ ভাবতে অস্বীকার করে, তাহলে সেই ব্যক্তি ব্রাহ্মণই নয়। নমস্কার।